ওয়েলকাম টু মাই ব্লগ ফ্রম নর্থ ক্যারোলাইনা। আজকে যেহেতু দিনটা খুব ব্রাইট অ্যান্ড সানি, তো আমরা ভাবলাম আফটার ল্যাব একটু আমাদের সপ্তাহের বাজারটা সেরে ফেলি, আর তারই কটা ক্লিপস আজকে একটু শেয়ার করছি। আজ আর বাড়ির কাছের হ্যারি স্ট্রিট আর নয়, একটু দূরেই গেছিলাম অলডিতে বাজার করতে, যেহেতু এখানে জিনিসপত্রের দাম তুলনামূলকভাবে একটু কম। এখানে বাজার বলতে কিন্তু শুধুই সুপার মার্কেটস নয়, কোনো সময় এখানে ফার্মার্স মার্কেট বলেও কিছু মার্কেট বসে, যেখানে টাটকা শাকসবজিও আপনি পেতে পারেন। কিন্তু সেই সব মার্কেটে দাম হয় এর থেকে 3 গুণ বেশি, যেহেতু ওগুলো ফ্রেশ ফার্ম থেকেই তুলে আনা হয়। আমাদের বাড়ির কাছেই একটা ফার্মার্স মার্কেট বসে সপ্তাহে 2 বার, কিন্তু যেহেতু আমরা এখনও এদের খাবারের সাথে ভালো করে হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারিনি, তাই আমরা আমাদের জিনিসপত্রগুলো এই সুপার মার্কেট থেকেই খুঁজে পাই, আর তাই এখানেই প্রেফার করি আসতে। এখানে পালং শাকগুলো কি সুন্দর করে ছাড়িয়ে সেগুলোকে প্যাক করে রাখা হয়, আর সেখান থেকেই আমরা 2টো প্যাক তুলে নিলাম পালং শাক রান্না করবো বলে, যেগুলো এত সুন্দর করে ফ্রেশলি প্যাক করা থাকে যে দেখলেই মনে হয় যেন কিনে নিই। এখানে ইন্ডিয়ার মতন কিন্তু ছোট আলুও পাওয়া যায়, যেগুলো দিয়ে আমরা সামটাইমস ইন্ডিয়ান স্টাইল আলুর দমও বানাই বাড়িতে। যাই হোক, আমাদের ডেইলি ইউজের জন্য কিছু আদা রসুন পেঁয়াজ সব নিয়ে নেওয়া হলো, আর ওই দিক দিয়ে আবার বুম্বা দেখতে পেলো তার ফেভারিট বাদামের কৌটো, তাই সেটাও নিয়ে নিল। দিকে যেই শশা কাটাগুলি বোতলের মধ্যে দেখতে পাচ্ছেন, এগুলিকে বলে পিকলড কিউকাম্বাস। এগুলি আর কিছুই না, ভিনিগার আর আমেরিকান স্পাইসেসে চোবানো শশা, যেগুলিকে এরা স্যান্ডউইচে দিয়ে খায় টু গেট আ কিক অফ স্পাইস। এইবার এসে গেছি বলতে পারেন টু দ্য ওয়ার্ল্ড অফ চিজ। এখানে সমস্ত সুপার মার্কেটেই প্রচুর ধরনের চিজ আপনারা দেখতে পাবেন। এখানে সব থেকে বেশি দাম আমার তো চিপসেরই মনে হয়, আর মোস্ট অফ দ্য চিপসই আপনি পাবেন কর্ন চিপস, আর লেজও পাওয়া যায়, বাট সেগুলির প্রচুর দাম হয়। অলডিতে আসার আরেকটা বড় কারণ হলো এখানে প্রচুর ধরনের বিস্কিটস পাওয়া যায়, আর আমরা আমাদের মন মতন যে কোনো বিস্কিট এখান থেকেই নিতে পারি। নানান ধরনের ইয়োগার্ট, জুস অ্যান্ড মিল্ক এর সেকশন কাটিয়ে আমরা চলে এসেছি হচ্ছে চিকেন সেকশনে, বাট এখান থেকে আমরা চিকেন সেরম নিই না, চিকেনের জন্য আমাদের হ্যারি স্ট্রিটেরই ভরসা। আমার তো মনে হয় নর্থ ক্যারোলাইনাতে যদি কিছু সস্তায় পাওয়া যায় সেটা হলো আইসক্রিম। এখানে সমস্ত সুপার মার্কেটেই আইসক্রিমের দাম প্রচুর কম, প্রচুর বড় বক্স আপনারা খুব কম দামেই এখানে পেয়ে যাবেন। নেক্সট উই কাম টু আ পপুলার স্ন্যাক অফ দ্য আমেরিকানস, এগুলোকে বলে হয় বিফ জার্কি, কিছুই না বিফ স্টিক্স, যেগুলিকে এরা স্ন্যাক হিসেবে খায়। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমাদের কার্ডটা বেশ বোঝাই হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি সেলফ চেকআউট জোনে, যেখানে নিজেরাই নিজেদের বিল করে নিতে পারবো। প্যাকেটের মধ্যেই একটা বারকোড থাকে, সেটাকে স্ক্যান করে নিলেই টাকাটা অটোমেটিক কম্পিউটারে উঠে যায়। এই যে এখানে একে একে জিনিসগুলো স্ক্যান করে ব্যাগে ঢোকানো হচ্ছে, আর আলটিমেটলি টাকাটা যখন পে করতে হবে তখন সেটা স্ক্রিনে পে অপশন আসবে, সেটাকে ট্যাপ করে দিলেই কার্ড রিডারে কার্ডটা ঢুকিয়ে দিলে টাকাটা অটোমেটিক্যালি কার্ড থেকে কেটে যাবে। তাই এবার আমরা অলডি থেকে বেরিয়ে আসছি, আর অলডির একটা স্পেশালিটি হলো কার্ড নেওয়ার সময় একটা 25 সেন্টসের কয়েন ইনসার্ট করতে হয়, আর বেরিয়ে যাওয়ার সময় সেই সেন্টসটা আপনি নিয়েও বেরিয়ে আসতে পারেন। নেক্সট উই আর হেডিং টুয়ার্ডস ট্রেডার জোস, আর এই ট্রেডার জোসটা ঠিক অলডির অপোজিটেই। মার্কেটে ঢুকতেই দেখুন ফুলের জায়গাটা কত সুন্দরভাবে সাজানো, এখানে নানান ধরনের ফুল পাওয়া যায়, আর ট্রেডার জোসে সত্যি ফুলটা খুব ভালো পাওয়া যায়।
ফ্রেশ দেখতে লাগছিল যে আমরাও আমাদের ঘরের জন্য একটা ছোট্ট বুকে নিলাম। ট্রেডার জোস ইজ বেসিক্যালি ফেমাস ফর ইটস ফাস্ট ফুড। আর দেখুন ঘুরতে ঘুরতে একটা কি পেলাম, এখানে বেগুনের ভর্তা পাওয়া যাচ্ছে এরকম প্যাক করে। নেক্সট আমরা এসে গেছি ট্রেডার জোসের ইন্ডিয়ান ফুড সেকশনে। হয়তো আমেরিকানসরা সত্যিই ইন্ডিয়ান ফুড প্রচণ্ড পছন্দ করে, তাই এখানে নানান ধরনের ইন্ডিয়ান ফুড আপনারা দেখতে পাবেন, যেমন সামোসা, চিকেন টিক্কা, বাটার মশালা, আরও অনেক কিছু। আমাদের এখান থেকেও প্রায় শপিং করা ডান, এবার বাড়ি ফেরার পালা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।